দ্বিতীয় বিয়ের 2 মাসের মধ্যে জন্ম নিল নবজাতক সন্তান, কিন্তু ভালো মন্দ বুঝে ওঠার আগেই নির্মমতার শিকার হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাকে। অবিশ্বাস্য হলেও সত্যি, নিষ্পাপ শিশুটিকে মরতে হয়েছে নিজের মায়ের হাতে। লোক লজ্জার ভয়ে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দিল মা। নৃশংস এই ঘটনায় অভিযুক্ত মা নিপা ও তার স্বামী দুলালকে আটক করেছে পুলিশ। 8 মে শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটে বগুড়া সদর উপজেলার শেকেরকোল ইউনিয়নের তেলেহারা গ্রামের উত্তরপাড়ায় শনিবার দুপুরে পুকুরে ভেসে ওঠে লাশ। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রচণ্ড ওই মাকে জিজ্ঞাসাবাদ করি, সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমার কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আমরা স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি, মূল ঘটনা বের করার জন্য আমরা চেষ্টা করছি। স্থানীয় সূত্র থেকে জানা যায়, বগুড়া সদরের নারুলি এলাকার জাহিদুল ইসলামের ছেলে শুকুর আলীর সঙ্গে প্রায় 1 বছর আগে গাবতলী উপজেলার উত্তরখী এলাকার নিপার বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে প্রায় 6 মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের 15 রমজানে সদর উপজেলার শেকেরকোলা এলাকার নূর আলমের ছেলে দুলালের সঙ্গে বিয়ে হয় নিপার। শুক্রবার গভীর রাতে নিপা একটি সন্তান প্রসব করেন। এরপর লোকলজ্জার ভয়ে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। আর তার এই স্বামীর সাথে দুলালের সাথে বিয়ে হয়েছে 2 মাস আগের স্বামীর সন্তান বলে আমরা ধারণা করছি এবং তিনি নিজেও স্বীকার করছে। সেটা করছে এই জন্য যে তার এটা যাতে চিহ্ন না থাকে আগেকার স্বামীর যে সন্তান, এই স্বামী তো মানবে না, এই কারণেই করছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মা এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। লাশ আমরা নিয়ে আসছি, লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠাবো এবং এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।